কি বলছিলি? কি খাবি? বার্গার। কি খাবি? বার্গার বার্গার খাবি? কিন্তু ঘরে তো ব্রেড নেই। আনবো। কিনে আনবে? কার সঙ্গে যাবে? বার্গার খাবো। বার্গার খাবে? ও মা গো। আচ্ছা, কান্না করছো কেন তাহলে? আচ্ছা ঠিক আছে, যাও, চলো। বাবার সঙ্গে গিয়ে নিয়ে আসো। আমাদের মায়েদের মাথায় কতই না বুদ্ধি রাখতে হয়। সেদিন আমার মেয়ে অফিস থেকে আসার পরই বায়না ধরলো ও নাকি বার্গার খাবে। ঘরে তো বার্গার বানানোর কিছুই ছিল না, তাই আমার বরকে বললাম তুমি গিয়ে কিনে নিয়ে আসো, আর তুমি আসতে আসতে আমি রান্নাঘরের দিকে টুকটাক একটু এগিয়ে রাখি। কি এনেছো? ব্রেড না বান? এটা দিয়ে বার্গার বানিয়ে দেব। ওয়াও, ঠিক আছে। আমার মেয়ের 3 বছরের জীবনে কদিন যে বার্গার খেয়েছে ও নিজেই জানে শুধু, কিন্তু কি করে যে বার্গার প্রেমী হলো আমি না এখন অবধি বুঝতে পারলাম না। আচ্ছা সে যাই হোক, মেয়ে যে খেতে চেয়েছে আর আমিও যে বানিয়ে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আমার বর আর আমার মেয়ে বান আনতে গেছিল, আর আমি সেই সময়ের মধ্যে প্রেসার কুকারে 2টো আলু আর অল্প কয়েক টুকরো চিকেন দিয়ে দিয়েছিলাম। এগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে চিকেনগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে সেদ্ধ আলু আর পেস্ট করা চিকেনটাকে পেঁয়াজ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়েছি বাইন্ডিংসের জন্য অল্প একটু রাগি পাউডার। নুনটা তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে। সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বানটাকে কেটে নিয়েছি। বানটা না কাটার সময় একটু এবড়ো খেবড়ো হয়ে গিয়েছিল। বানগুলোকে আমি অল্প একটু বাটারের মধ্যে সেঁকে নিয়েছি। বাটার দিয়ে বানগুলোকে ভালো করে সেঁকে নিয়ে তারপর ওই কড়ার মধ্যেই আলু আর চিকেনের যে টিক্কাগুলো বানিয়ে রেখেছিলাম না, সেগুলোকে অল্প অল্প করে একটু ভেজে নিয়েছি। আমি এই টিক্কিগুলো ভাজতে ভাজতে আমার মেয়ে যে আমাকে কি পরিমাণ জ্বালাতন করছিল আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একটু পরে পরে এসে জিজ্ঞেস করছিল মা বার্গার হয়ে গেছে? হচ্ছে হচ্ছে, তোমাকে দেখতে হবে নাকি? আমি সেদিন খুব বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছি। বেশি বানালে পরে নষ্ট হয়ে যায়, তাই আমি মেয়ের জন্য আর আমার জন্য 2টো টিক্কি বানিয়ে নিয়েছি। আর বার্গারের যে সসটা, আমি এইটা টমেটো কেচাপ আর সামান্য একটু মেয়োনিজ দিয়ে এই সসটা বানিয়ে নিয়েছি। বার্গারের ভেতরে শসা ছাড়াও টমেটো আর পেঁয়াজও দেওয়া যায়। আমার মেয়ে এই দুটোর কোনো কিছুই খায় না বলে আমি আর দিইনি। এইভাবে খুব চটজলদি বুদ্ধি করে মেয়ের জন্য বার্গারটা বানিয়ে ফেললাম। বার্গারটা দেখতে খুব সিম্পল হলে মেয়ের কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।